2026 তোমরা যারা পরীক্ষা দেবা কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু। এই পরীক্ষায় অনেক স্টুডেন্ট আছে দুইটা কমন ভুল করে, মানে জানেই না এই ভুলগুলো তারা করছে এবং তার জন্য ব্যাপক পরিমাণ মার্ক কাটা যায়। প্রথম ভুল কি? প্রথম ভুল আসবে এইখানে মার্জিনগত ব্যাপার। 1 ইঞ্চির মার্জিনে তারা কি করবে? তারা বড় করে মার্জিন টানবে। আরেকটা ভুল কি করবে? আরেকটা ভুল করবে, লেখার মাঝে স্পেস দিবে এবং ওই যে নিচের সারিতেও তোমার র সারি দুইটাতেই স্পেস বেশি ব্যবহার করবে। এখানেও স্পেস বেশি ব্যবহার করবে, এদিকেও স্পেস বেশি ব্যবহার করবে। এখন এই দুইটা ভুলে মার্ক মানে একদম লো লেভেলে চলে আসে। এখন বলো কিভাবে আসে? দেখো, তুমি যে খাতাটায় পরীক্ষা দিচ্ছ এই খাতাটা কিন্তু স্যার তোমাকে খুঁটে খুঁটে একটা একটা ওয়ার্ড রিডিং করে খাতা দেখবে না। কারণটা কি? কারণ স্যারদের অনেকগুলো খাতার অ্যাপ্লাই করবে, সেই খাতাগুলো থেকে তারা পারিশ্রমিক নেবে, অর্থাৎ আর্থিক সহায়তা পাবে এবং খাতা দেখবে। তো সেইখানে তোমার একটা খাতা একটা ওয়ার্ড করে পড়ে দেখার সময় তাদের নাই। তো তারা কি করবে? তারা তোমার খাতার দিকে চোখটা বোলাবে, 2-4-5 লাইন দেখবে, খাতার মান লেখার মান ধরন দেখবে এবং এই যে স্পেসগুলা, এই যে তোমার এইগুলো মার্জিনগুলা, এইটার প্রতি দেখার পরে তোমার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, একদম বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। তারপর ফলশ্রুতিতে অনেক স্টুডেন্ট আছে না যে একটা ওয়ার্ড একটা প্রশ্ন খারাপ পারে, তো চিন্তা করছে এটার মার্জিন বড় করে দিই, একটু বড় করে লিখে একটু বড় দেখা যাবে, আবার তারপরে আবার সে ছোটো ছোটো লেখা, মানে আগে যে স্বাভাবিক লাগে সেটাই ফেরত আসছে। তো ওই যে স্যার যখন খাতাটা দেখবে তখন কিন্তু স্যারের প্রথমেই মাথায় চলে আসবে এই স্টুডেন্ট পারে না, এর নলেজ নেই, চুরি করছে। কারণ সে চুরি বুঝবে কেমনে? কারণ তোমার মতন স্টুডেন্টের অ্যাভেলেবল খাতা সে প্রত্যেক বছরে দেখে 2-4-500 2-4 হাজার করে দেখে। তার মানে এখন সে তো এই ব্যাপারে অভিজ্ঞ, সে দেখার পরেই সে বুঝতে পারবে সে চুরি করছে, মানে টিচারের সঙ্গে চিটিং করার ট্রাই করছে। তো তোমার প্রতি তার যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, এই প্রতিক্রিয়ার ফলশ্রুতিতে পরবর্তীতে তুমি ভালো একটা প্রশ্ন লিখছো, সেখানে তুমি ভালো মান পাবো না। কারণ কি? ওই যে স্যারের তো তোমার সম্পূর্ণ প্রশ্ন পাই টু পাই খুঁটে পড়ার সময় নাই, খুঁটে পড়ে দেখা হয় না, ওই একটু চোখ বলে এইভাবে এই। তো সেইখানে যদি তুমি এই কাজটা করো, ভালো লেখাতেও স্যার বুঝবে যে আন্দাজে মনে হয় বানানটা লাগছে। তো এই ভুলগুলা করবে না। একটা ভুল কি? মার্জিন। আর একটা ভুল কি? অ্যারো বা স্পেস বেশি। তুমি তোমার স্বাভাবিক লেখা লেখো, সম্পূর্ণ খাতায় যে স্পেস ব্যবহার করো বা যে ক্যাটাগরি মার্জিন ব্যবহার করো, দেখতে খারাপ দেখা যায় এমন কোনো মার্জিন বা এমন কোনো স্পেস ব্যবহার করা দরকার নেই। তাতে তোমার মানে লাভের তুলনায় তুমি যে ভাবছো বড় লেখলে মার্ক দেবে, ওই মার্ক তো দিবেই না, বরং এইটার ইফেক্ট পরবর্তী ভালো একটা প্রশ্ন থেকেও তোমার প্রভাবিত হবে। তো ভিউয়ার্স, আমি আশা করছি তোমাকে বোঝাইতে পারছি যে অভিজ্ঞ টিচার যেহেতু অভিজ্ঞ, তাদের সঙ্গে তুমি চুরি করতে যেও না। সেখানে গেলে তুমি মনে করো নিশ্চিন্তে ধরা খাবা। এর জন্য বড় মার্জিন আর বড় স্পেস প্রয়োজন নাই। স্বাভাবিক যে কন্টেন্টে তুমি খাতা লেখো সেই কন্টেন্ট এবং সেই স্পেস এবং সেই মার্জিনই তুমি ব্যবহার করো। তো ভিউয়ার্স, আশা করছি তুমি বিষয়টা বুঝতে পারছো।